জানা গেছে, এসআই শাহ আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ঢাকা মেট্রো দক্ষিণের খিলগাঁও সার্কেলে কর্মরত। গত 29 ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নগদ 4,30,000 টাকা নিয়ে এসেছেন শাহ আলম ও তার দল। এই পদ্ধতিতে ঘুরে ঘুরে অভিযানের নামে ডাকাতি করার আরও অভিযোগ রয়েছে শাহ আলমের বিরুদ্ধে। সর্বশেষ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযোগ করেছেন ভুক্তভোগী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং ব্যবসায়ী ববি এন্ডিয়াস। একই ঘটনায় ববি ভাটারা থানায় 4 জানুয়ারি মামলা করেছেন। এই মামলায় শাহ আলমের সোর্স ফয়জুল ইসলাম রাসেল, মাদক কর্মকর্তা শাহ আলম, বাবু সহ অজ্ঞাত পরিচয় 4 থেকে 5 জনকে আসামি করা হয়েছে। ভাটরা থানা পুলিশের তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, শাহ আলম ও তার দলের সদস্যরা ঘটনার দিন মাদকের সন্ধানে ওই বাসায় অভিযানে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে ভুক্তভোগীর বাসা থেকে আসামিরা টাকা নিয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। অভিযানের বিষয়ে দক্ষিণের উপপরিচালক মোহাম্মদ মাসুদ হোসেন বলেন, ঘটনার দিন এসআই শাহ আলম সহ 7 সদস্য ববি ডিয়াজের বাসায় অভিযান চালিয়েছিল, কিন্তু তারা কোনো মাদকদ্রব্য পায়নি, যেটা তারা রিপোর্টেও উল্লেখ করেছেন। ওই বাসা থেকে টাকা আনার যে অভিযোগ করা হয়েছে তার বিভাগীয় তদন্ত চলছে। বিভাগীয় অভিযোগটি তদন্ত করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কাজী আল আমিন। তিনি কালবেলাকে বলেন, তারা তদন্ত শুরু করেছেন। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত কার্যক্রম চলছে বলে জানান তিনি। তামজিদ মির্জা, কালবেলা।